ইতালি প্রবাসী আনোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন। ইতালির রাজধানী রোমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সেলিম মজুমদারের একমাত্র ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন মজুমদার। পারিবারিক সূত্রে জানা যায়, গত 13ই এপ্রিল দিবাগত রাত আনুমানিক 4টার দিকে তিনি ইতালির একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রয়াত আনোয়ার হোসেন পেশায় একজন প্রবাসী ছিলেন। জীবিকার তাগিদে তিনি 1992 সালে মালয়েশিয়ার পাড়ি জমান এবং সেখানে দীর্ঘ 16 বছর কাটান। এরপর 2010 সালে ইতালির রোমে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিত দেশের খোঁজ খবর নিতেন এবং পরিবার পরিজন ও গ্রামের মানুষের সঙ্গে গভীর আন্তরিকতায় সম্পর্ক রাখতেন। বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত আনোয়ার হোসেনের মৃত্যুতে ইতালি ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 কন্যা, মাতা ও 2 বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মরদেহ 21 এপ্রিল সোমবার সকাল 8টায় ঢাকায় পৌঁছে এবং দুপুর 1:30টায় নিজ বাড়ি উত্তর শ্রীপুরে পৌঁছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বাদ আসর বিকেল 5টায় উত্তর শ্রীপুর মজুমদার বাড়ি সংলগ্ন শ্রীপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ পড়ান মান্দারি ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নেসার আহমেদ। পরবর্তীতে মরহুমের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। তিনি বলেন, আনোয়ার হোসেন ছিলেন একজন পরিশ্রমী, আন্তরিক ও দায়িত্বশীল প্রবাসী। তার অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি। এলাকাবাসীর কাছেও আনোয়ার হোসেন ছিলেন অত্যন্ত প্রিয় মুখ। তার মৃত্যুতে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভাইয়ের সাথে যদি কারো কোনো লেনদেন থাকে, ওনার অনুভূতি যে আমি তা পরিশোধ করবো, এতে কোনো বিচার থাকবে না। আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার ব্যবস্থাবাসী করে। প্রতি বছরের চেষ্টা করছেন একবার এসে আমাদের এলাকার সবার সাথে, আমাদের সাথে, পারিবারিক সাথে, সবার সাথে 1 মাস 2 মাস সময় দিয়ে তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটিয়ে গেছে। আমার জানা মতে যারা সৌদি আরবে বিদেশকে বিভিন্ন রকমানে আর বাহারাইনে আছে, অনেকেরই কিন্তু সে হেল্প করেছে। তো আকামা করতে পারে নাই, আকামার জন্য টাকা টান করছে, পান করে দিয়ে সে টাকা দিয়েছে, অনেক ফিরত দিয়েছে।